দুর্ঘটনায় শিশু মৃত্যুকে কেন্দ্র করে মহালয়ার সকাল থেকেই রণক্ষেত্র বাঁশদ্রোণী, একেবারে রণক্ষেত্রের ছবি। কিন্তু কেন এই অবস্থা বাঁশদ্রোণীতে, কি বলছে একেবারে গ্রাউন্ড জিরোর রিপোর্ট। প্রসঙ্গত, কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া এলাকাগুলির মধ্যে পড়ে 111, 112, 113, 114 নম্বর ওয়ার্ড, যা খোদ রাজ্যের অন্যতম হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাসের বিধানসভার অন্তর্গত। বাম আমল থেকেই পর্যাপ্ত পরিকল্পনার অভাবে না তৈরি হয়েছে সঠিক নিকাশি ব্যবস্থা, না সড়ক ব্যবস্থা তৈরি হয়েছে এই এলাকায়। অনেকেই বলছেন তৃণমূল আমলেও যে ছবিটা একেবারে বদলে গিয়েছে তা নয়। প্রসঙ্গত, পে লোডারের চাকায় পিষ্ট হয়েছে 14 বছরের ওই কিশোর, তারপরে তার মৃত্যু হয়। এদিকে শহরে যেখানে হাইড্রেন হোক বা নর্দমা ঢাকার ব্যবস্থা করা হয়েছে, সেখানে এখনও এই এলাকাগুলিতে খোলা নর্দমার মধ্যে বসবাস সাধারণ মানুষের। সামান্য বৃষ্টি হলে কোমর সমান হোক বা হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়, যা নিষ্কাশন করতে এক সপ্তাহের বেশি সময় লেগে যায় পুরসভার। এলাকার নিকাশি ব্যবস্থাকে আমূল বদলের জন্য 2016 সালের শেষ দিকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণে কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্পের বা কেআইপির অধীনে 113 নম্বর ওয়ার্ডের নিকাশি পাম্পিং স্টেশনের তৈরির কাজ শুরু হয়। এই কাজ করতে গিয়ে 113 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অংশের রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শুরু হয়। এখান থেকেই দুর্ভোগের সূত্রপাত। বেহাল রাস্তা আগেই ছিল, পাইপ বসাতে গিয়ে সেই পরিস্থিতি আরও নরক হয়ে ওঠে বলে অভিযোগ এলাকার লোকজনের। একের পর এক দুর্ঘটনার কবলে পড়তে থাকে ছোট থেকে বড় গাড়ি, চারপাশে শুধুই খানাখন্দ। পুরসভার তরফেও এলাকায় যুক্তি দেওয়া হয়, সংশ্লিষ্ট নিকাশি পাম্পিং স্টেশন তৈরির কাজ হয়ে গেলে কলকাতা পুরসভার 111, 112, 113, 114 নম্বর ওয়ার্ডের এবং সোনারপুর পুরসভার 34 ও 35 নম্বর ওয়ার্ডের যাবতীয় নিকাশির জল দ্রুত নিষ্কাশিত হবে। পাম্পিং স্টেশনের মাধ্যমেই জল পড়বে কেওড়াপুকুর খালে। কিন্তু এই কাজ যে বছরের পর বছর লেগে যাবে তা কোনোভাবেই বুঝতে পারেনি কলকাতা পুরসভা, যে কারণে পাইপ বসানোর ক্ষেত্রে স্লথ গতি, পাম্পিং স্টেশনের কাজ সম্মুখ গতিতে চলা এবং বারবার পরিকল্পনার বদল করা, সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে মানসিক এবং শারীরিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। মানে কি ঘটেছে যদি বলেন? প্রথম থেকেই বলছি, বাচ্চাটা মানে আমাদের কোচিনে পড়ে, ও এসে মানে একদম এইখানে সাইডে দাঁড়িয়েছে মদ্যপ অবস্থায়, যার হাত সেট নেই, সে গাড়ি চালাচ্ছে, ড্রাইভিং করছে। কি গাড়ি ছিল? জেসিবি। মানে রাস্তার কাজ হচ্ছে? রাস্তার কাজ, সেটাও আমাদের টাকা দিয়ে হচ্ছে। আমরা 100 টাকা করে চাঁদা তুলে রাবিশ, বালি, সিমেন্ট এগুলি আমাদের টাকা দিয়ে হচ্ছে। না কাউন্সিলরের একটা কোনো টাকা খরচ হচ্ছে, না কিছু হচ্ছে না। এই রাস্তাটা যতদিন হচ্ছে, আমি তো রয়েছি এখানে, আমি চলে। রাস্তা সারাই হচ্ছিল। সকালে কটা নাগাদ দুর্ঘটনা ঘটলো? ঘটেছে 7টায়। সকাল 7টায় ঘটেছে ঘটনাটা। বাচ্চাটা কি পড়তে যাচ্ছিল ওখান থেকে? পড়তে এসছে, স্যারের বাড়ির সামনে নারকেল গাছটা ছিল, ওখানটা সাইডে দাঁড়িয়ে রয়েছে সাইকেলটা। আর যে ছোট জেসিবি, যে ছোট যেটা ইয়েটা আছে, ওটা পুরো ডাইরেক্ট নাকি বাচ্চাটার মাথায় পড়েছে, মাথায় লেগেছে। তাহলে ভাবুন বাচ্চাটার কি অবস্থা। এখন তো বাচ্চাটা মারা গেছে, তার বাবা মা কি করছে? আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি কাউন্সিলর এখানে আসুক, এসে আমাদের জবাব দিক। রাস্তা কবে ঠিক হবে না, রাস্তা আমরা 10 মিনিটের মধ্যে ঠিক চাই। 10 মিনিট হয় না, 10 মিনিট হোক, যাই হোক, আমরা রাস্তা ঠিক চাই। বাণী মণ্ডল। কাউন্সিলর আসুক, কাউন্সিলর আসুক। কাউন্সিলর না, আমি বলছি প্রত্যক্ষদর্শী আপনারা। আপনারা কি দেখলেন সেই সময় কি ঘটনাটা ঘটলো? প্রথমত মানে দেখলাম তো, আমি তো বেরিয়েছি বেলার দিকে, দেখলাম এরকম ঘটনা। তো স্বাভাবিকভাবে আমার বাড়ির বাচ্চা হলেও আমারও সেম জিনিসটাই হতো, এবং দিনেশনগরে অন্য 5 জনের বাড়ির বাচ্চা হলেও সেম ঘটনাটাই ঘটতো। তো আমাদের বক্তব্য একটাই, কাউন্সিলর আসুক, এসে কথা বলুক। কতদিনের মধ্যে এই রাস্তা কম করে হলেও 10-12 বছর ধরে এরকম চলছে, কোনো সলিউশন নেই। একটা অটো যদি ফল্টকে পড়ে যায়, ঠিক আছে, তো মানে কে দায়টা নেবে? তার দায় কারুরই নয়। কাউন্সিলর তো আসছেই না, উল্টো উনি থানায় বসে রয়েছে। থানায় বসে থেকে বলছে এখন বাচ্চাটা মানে আত্মার শান্তি কামনা করছি। এটা তো কোনো যুক্তিগত কথা নয় দাদা। একটা তো ম্যাক্সিমাম জিনিসটা ইয়ে করতে হবে, যে আপনাকে আসতে হবে, এনশিওর করতে হবে যে আমি রাস্তাটা করে দেবো। একটা দাবি রাস্তা ঠিক হবে, আর দ্বিতীয় দাবি যে জিনিসটা ঘটিয়েছে, যে কন্ডাক্টর বা যে ড্রাইভার যেই থাকুক, তাকে বের করতে হবে, তার শাস্তিটাও যাচাই। আমার নাম পূজা পান্ডা। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।